হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবার এক নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি এই যে রাস্তা থেকে শুরু করতেছি, চলে যেতেছি ফুফু শাশুড়ির বাড়িতে। তার জন্য কাপড় কিনেছিলাম সেটা দেওয়ার জন্য, আর সাথে মিষ্টি, বিস্কুট, পটেটো কিনে নিলাম। কিনে নিয়ে যে এখন যাইতেছি। আসলে যাওয়ার পরে যে ভিডিওটা নেওয়া হয়নি, যে আমরা এসে পড়তেছি। আসার পথে আবার বাজার থেকে বাজার করেও নিয়ে এসেছিলাম মাছ, মাংস, আরেক মাছ, 2 পদের মাছ আর মাংস, এই মুরগির মাংস কিনে নিয়ে এসেছিলাম। কিনে নিয়ে আসার পরে কুটিয়ে ধুয়ে রাখার পরে দুয়ারে দেখি আমের যে বোল গাছে, জানেনই তো, আম গাছ বাড়িতে থাকলে প্রচুর যে বোল পড়ে। ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, কাপড় চোপড় ধুয়ে দিয়েছি এসে, বিছানার চাদর আর অন্যান্য কিছু, ছেলের কাপড় চোপড় ধুয়ে দিয়ে তারপরে যে বিকালবেলা রান্না করতে চলে এসেছি। আজকে কিছু রান্না করব না, শুধু মুরগির মাংস আর সিম ভর্তা বানাবো। দেখলাম যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, দারচিনি, এলাচ ভাজা করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পানি। মশলা কষিয়ে নেব, মশলা দিয়ে দিচ্ছি সব ধরনের মাংসের মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আপনাদের কাছে শারমিনের ডেইলি ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমি আপনাদের পাশে থাকব। মশলাটা যে ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি যে মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটিও অন করে দেবেন, জানি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। মাংসটা এই যে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আমি ঝোলটা দিয়ে দিয়েছিলাম, ওটা ভিডিও নেওয়া হয়নি। যে ঝোলটা আমার ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে দিলাম। এরকম করে আমি বেশ কয়েকবার ঢাকনা গুছিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন ফাইনাল লুক এরকম হয়েছে। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।